কেউ কিছু বুঝতে না পারলে আমরা তাকে কি বলি? তুমি কচু বুঝেছ, বেচারা কচু। এখানে কচুর কি দোষ বলুন তো? আমি বাবা দোষ গুণ বিচার না করেই বাজার থেকে এই এতগুলো গাটি কচু কিনে এনেছি। আজকে এই গাটি কচু দিয়ে মাছের ঝোল করে দেখাবো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। তো যাই হোক, আমি এখানে গাটি কচুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে কিন্তু গাটি কচু দিয়ে মাছের ঝোলটা একটু অন্যরকম হতে চলেছে, যার স্বাদ হতে চলেছে অনবদ্য। আমার যে কটা কচু লাগবে সে কটা ছাড়িয়ে নেব। এবারে খোসা ছাড়ানো কচুগুলোকে কেটে নেব। বেশি ছোট করব না, একটু বড় বড় করে কেটে নেব। গাটি কচুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার আছে। তবে যাদের কিডনির সমস্যা আছে তাদের একটু এড়িয়ে যাওয়াই ভালো। এটা কিন্তু আমার মায়ের ডাক্তার আমাকে বলেছেন। কচুগুলো কাটা হয়ে গেছে। এবারে এক বাটি জল নেব, তাতে দিয়ে দেব 1 চামচ মতো নুন। এবারে এই নুন গোলা জলে কচুগুলোকে দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে। এতে করে কচুর অতিরিক্ত হড়ারে ভাবটা চলে যায়। এরপর নিয়ে নেব বাঙালির অতি প্রিয় কাতলা মাছ। এবারে আর কি, মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছে ভাতে বাঙালি কেবল একটি প্রবাদ নয়, এটি নদীমাতৃক বাংলার হাজার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি এক অটুট বন্ধন। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার ওই তেলেই একটা আলু কেটে দিয়ে দেব। আমি আর আমার মেয়ে কচু পছন্দ করলেও আমার কর্তামশাই কিন্তু কচু একদম পছন্দ করে না, তাই এই আলুটা ওনার জন্য। ওদিকে আবার মেয়ে কচু পছন্দ করলেও মাছ খায় না, ওর জন্য আবার নিরামিষভাবে কচু রান্না করতে হবে। তো যাই হোক, কচু আর আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার একে একে দিয়ে দেব নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো
আদা বাটা আর জিরে বাটা, ও কাঁচা লঙ্কা বাটাও আছে। কয়েকটা লাল পাকা লঙ্কা ছিল বলে লঙ্কা বাটার রংটা লাল হয়েছে। একটু জলও দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। এই রান্নার মজার বিষয়টা কিন্তু সব শেষে আছে। দেখুন মশলাটা কষাতে কষাতেই কচুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। জানেন তো, আমি একটু সবজি দিয়ে মাছের ঝোল বেশি পছন্দ করি। আমি ছোটবেলা থেকেই মাকে দেখতাম সকালে অফিস যাওয়ার তাড়া থাকতো বলে আলাদা করে সবজির তরকারি কিছু করতো না। সব সবজি একসাথে মাছের ঝোলে দিয়ে এক তরকারি করে অফিসে বেরিয়ে যেত। আর সেই থেকেই আমার অভ্যাস। শুধু আলু দিয়ে মাছের ঝোল আমার খুব একটা ভালো লাগে না, একটু সবজি পড়লে বেশ হয়। এই পর্যায়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবারে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। রান্না কিন্তু এখানেই শেষ নয়। আজকের এই রান্নাটা কিন্তু আমার দিদিমার নয়, আমার মায়ের থেকে শেখা। আপাতত গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি, কিন্তু রান্না কিন্তু এখানেই শেষ নয়। মাছের ঝোলটা অন্য একটি পাত্রে ঢেলে রাখছি। এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তাতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে। ফোড়নটা থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন মাছের ঝোলটা কড়াইতে ঢেলে দিতে হবে। মাছের ঝোলে সবই ছিল, শুধু এই তরকাটাই বাকি ছিল। ব্যাস, ঢাকা দিয়ে আর 1 মিনিট ফোটালেই রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।